হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শাম্মীস ডেইলি ভ্লগ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই তো বাজার থেকে আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে। আর এই মাছগুলোর মধ্যে এটা হচ্ছে ইলিশ মাছ। আর প্রথমে আমি ইলিশ মাছটাকে আগে ধুয়ে নিলাম। আর এখানে দেখেন অনেকগুলো পাঙ্গাস মাছ নিয়ে আসছে। আর এই পাঙ্গাস মাছগুলো কিন্তু আমার মেয়েরও পছন্দ, আমারও পছন্দ। তো এগুলোকে আমি সুন্দর করে আগে ধুয়ে নেব, কারণ পাঙ্গাস মাছ যদি ভালো করে না ধোয়া যায় তাহলে গন্ধ করে। এরপরে আমার ধোয়া শেষে আমি বাসায় গেলাম। আর বাসায় গিয়ে দেখি আজকে কেন জানি সবাই আমাকে কাজে হেল্প করতেছে। তো আমারও খুব ভালোই লাগতেছে যে আজকে একটু কাজটা কমই হবে। এরপরে আমি এখানে মাংসগুলোকে ভিজে রেখে গেছি, আবার শাকগুলো সিদ্ধ করে রেখে গেছি। তো এখন আমি ডাঁটাগুলো তেলে দেব। আর এই ডাঁটাগুলো কিন্তু খাইতে অনেক মজা। এখানে আমি আদা রসুন সব দিয়ে দিছি। আর আপনারাও কিন্তু এভাবে ডাঁটার চটচটি করে খাবেন, ভালোই লাগবে। আর কিছুদিন আগে তো ঈদ চলে গেছে, আর মাংস খাইতে ইচ্ছা করে না। তো কী আর করার আছে, আজকে সব দেশি খাবারই রান্না করব। তো আমার এখানে ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা তেলে দিয়ে দেবো। আর তেলে দেওয়ার পরে আমি আবার মাছ রান্না করব। তো কী মাছ রান্না করব সবাইকে জিজ্ঞাসা করলাম। তো আমাকে বলতেছে যে আজকে নাকি শুধু ইলিশ মাছটাই খাবে। তো এখানে আবার আমি ইলিশ মাছটা রান্না করার জন্য সব রেডি করে নিলাম। আর তার আগে আমি শাকটা সিদ্ধ করে রাখছিলাম। আর এই শাকটা এখন আমি মরিচ পেঁয়াজ লাল লাল করে রসুন দিয়ে ভেজে নিয়ে এখন শাকটাও তেলে দিয়ে দেবো, কারণ আজকে সবই দেশি খাবার, মানে আর কি বাঙালিয়ানা খাবার। গ্রামের মানুষ আমরা কিন্তু সর্বপ্রথমে এগুলোই বেশি পছন্দ করে থাকি। মাংসও খাই, মাছও খাই, কিন্তু একটু শাক সবজি হলে আমাদের জন্য আরও ভালো হয়। একদম টাটকা ফ্রেশ শাক। এই তো এখানে আমি এখন ইলিশ মাছটা কষানোর জন্য মশলাগুলো একদম কষিয়ে নেব। হয়তো বা অনেকেই মশলাগুলো দিয়ে মাছটাকে মেখে রান্না করে, তো আমিও মাঝে মধ্যে করি। তো আজকে কিন্তু আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিলাম। তো এখন আমি মাছটাও রান্না করে নিয়ে নেব। আর এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দেবো। তো এরপরে আমার ইলিশ মাছ রান্না হলে আমাকে আবার বলতেছে মাংসগুলো রান্না করতে। তো আমি বললাম যে আজকে কেন এত আয়োজন? তো বলতেছে তুমি রান্না করো তারপর বলবো। এরপরে আমি মাছগুলো রান্না করে রেখে নামিয়ে নিয়ে মাংসগুলো রান্না করার জন্য সব কিছু দিয়ে মাংসগুলো কষিয়ে নিলাম। আর কষিয়ে নিয়ে এখানে এসে দেখি আমার মাংসগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আর একটু এখানে মশলার গুঁড়া দিয়ে দেবো। আর মাংসগুলো নামিয়ে আবার আমাকে বলতেছে যে একটু নাকি বাদাম ছানাও করতে হবে। তো আজকে ভাবলাম যে আজকে এত খাওয়ার আয়োজন কেন? তো অনেকক্ষণ পর আমাকে বলল যে আজকে নাকি বাসায় মেহমান আসবে, আগে আমাকে বলেননি। তো এই দেখেন আমি আবার গোসল করে এসে দেখি এখানে মেহমানরা এসে খাইতেও বসছে। তো সব কিছুই দিয়ে দিছি, শুধু একটা জিনিসই দেয়নি, সেটা হচ্ছে লেবু। এরপর দেখেন এখানে আমার দেখেন সবগুলো ফুবুই আসছে। কালকে দেখছেন আমার 3টা ফুবু, আজকে কিন্তু এখানে 4জন ফুবু আসছে। তো ভাইয়ের বাড়ি বলে কথা। আর এইভাবে কিন্তু ঘরোয়া পরিবেশে খাইতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমরা সবাই একসঙ্গে মজা করে দুপুরে খেয়ে নিচ্ছি। এখানে আবার অনেক গল্পও হচ্ছে। তো এরকম পরিবার কজন আর আছে আমি জানি না। তো মাঝে মধ্যে কিন্তু আমরা পরিবারের সবাই যখন একত্রে হই অনেক আনন্দ উল্লাস করে থাকি।